Okay. কি করে কাজ করবো রে, যে গরম রোদ শুয়ে গরমে কাজ করা যায়? কাজ তো করাই লাগবে রে, যেহেতু দেখে রেখি বসেলি আছে, খাতে তো দেয়াই লাগবে রে ভাই। বেলা তো মাথার উপরে গেছে ভাই, চলে এসেছিলি আর 1 ঘন্টা কাজ আছে, কর এত জোরে জোরে কিসে কথা বলছে রে ভাই? জানি রে ভাই, কি শব্দ রে ভাই, কিছু আছে এর ভিতরে রে। এই বাপ্পি, এই বাগানে কিছু আছে রে, পাতা লইছে, আমার কিন্তু খুব ভয় লাগছে ভাই। বাতাসে হয়তো লড়তে পারে। বাতাসে লড়বে না, যে কোনো কিছু আছে রে, আমার খুব ভয় লাগছে। আমি চলে গেলাম, তুই কাজ কর, আমার খুব ভয় লাগছে। না ভাই, তুই শুধু কর কাজ, আমিও তো করলে আমি কি হদি করবো ভাই? আমারও তো ভয় আছে একটা ভাই ভিতরে। দেখ না, না হিসাবে না, দেখ আমি চলে গেলাম। বাগানে আমি আর কাজ করবো না গো, আপনার বাগানে আমার খুব ভয় লাগে, ডালপালা একসাথে লড়ে। আমার তো এরকম মনে হয় না গো, আমি তো রাত দিন সবসময় বাগানের দিকে আসি। আর কোন গাছে তোমার ভয় লাগছে, কোন গাছ লড়ছে আমার দেখাও তো যায়। একটা কাজ করতে করতে গাছপালা লড়ছিল, আমাদের খুব ভয় লাগছে। আমরা আর আপনার এই বাগানে কাজ কাম করবো না। এতদিন তো আপনার বাগানে কাজ কাম করছি, আপনি আমার টাকা পয়সা দিবেন, আমি টাকা পয়সা নিয়ে বাড়ি চলে যাই। তোমরা তো আমার বাগানে কাজ করতে যাচ্ছ না, ভয় পাইছো? তাহলে তোমরা আমার দিন যা পাও তোমাদেরকে দেয়া দিছি, তোমরা বাড়ি চলে যাও। নাও যাও তোমরা। ভাবছি টাকা তো দিয়ে দিলে চলে যায় বাড়িতে। এখানে তো মেলা লোকই লাইলো, নতুন নতুন যতগুলো লোক ঢুকে, ভূতের ভয়ে এগুলো, ভূতের লাগে বাগানে কেউ থাকছে না। কি করা যায় একদিন বলো তো তুমি? এখন ভাই কি বলবো, এখন আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আমার তো মনে হচ্ছে আমি বাগানটা ছেড়া দিই। এই বাগান তো আর মানে লোক কাজ করতে যাচ্ছে না, কেউ থাকতে মন যাচ্ছে না, বাগানটা বেচা দিয়ে ভালো হইব। ভাই আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন তাহলে। কি স্বরূপ সাহেব, আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, তো বাগান বেচবেন বলে, তার লাগি কাল ফোন দিয়েছিলেন। তে বাগানটা সেবারে কত কি নিবেন, দাম দর ঠিক করলি? ওই তোমারে তো কালকে ফোন দিয়েছিলাম আমি বাগান কেনার বিষয়ে। আর তুমি এখানে ওইটা বুঝি কথা বলি এক লগে বুঝলা। বসো সন্তোষ। আমি তো এই বাগানটা 1 কোটি টাকা দিয়ে কিনছিলাম, লস লাভ যাই হোক আমি এই বাগানটা বেচা দেবো এখন। আপনার সিদ্ধান্ত কি, আপনি কি কিনবেন এই বাগান? দেখি কি করা যায়, তে বাগানটা তুমি আমাকে ঘুরে দেখাও। সুহান সাহেব দেখেন, দেখেন গাছপালা আমার মানে এই বাগানে বহুত রকম গাছপালা আছে, বিভিন্ন রকমের গাছপালা, আম গাছ, জাম গাছ, মানে বিভিন্ন কাঁঠাল গাছ। তো সব সাহেব, গাছ তো মেলা প্রজাতির দেখছি, তো গাছ তো মেলা, গাছপালাতে বাগানটা তো মেলা ঘুরে ঘুরে দেখলাম। এবার আমরা দামদারে আসি। তোমার তো বললাম, তোমার আর কি বলবো, আমি তো 1 কোটি টাকা দিয়ে কিনছি, আমি তো ভাবছি 1 কোটি টাকা দিয়ে বেচা দেবো বাগানটা। তো বন্ধু, আপনার কথা শুনি এবারে বাগানটা আমি কিনলাম, তো আপনার পুরো আমার বিশ্বাস রইলো। আছে টাকার ব্যাগ দেখা আছে তো? স্বরূপ সাহেব নেন, টাকার আগে রাখো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকে। ভালো থাকেন ভাই। আচ্ছা, এই বাসটা আছে রে, বিদেশি বিদেশি প্রকারের গাছ, বাঁশ। তো তুমি এই বাসটা ভালো করে পরিষ্কার করবা, এই বাসের এরা দেখাশোনা করবা তোমরা ঠিক করে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ও ভাই, কি বড় বাসছে, কি মোটা। বড় লোকদের ব্যাপার, এরা সব করে বিদেশ থেকে মোটা মোটা বাস এনেছে। এই আসিফ, কাজ কাম তো হলোই, তো বাড়ির দিক যাই। দেখ দেখ, হাতে কি পড়ছে, কি পড়ছে। শুন, এখানে আর থাকা যাবে না, বুঝতে পারছিস তো, আগে বাড়িতে আমি যাই। হ্যালো সুমাইয়া, বাড়ি থেকে কিছু রান্না বান্না করেছো? কি রান্না করেছো? ও তাই, তুই খাবার রেডি বেডি করো, আমি আসছি। এই শোন ভাই, এই হচ্ছে আমি না কাজ করে আসছি, ঠিক আছে, দেখছি ভাই অদ্ভুত কিছু গাছ থেকে মানে কি পড়ছে, এই হচ্ছে অদ্ভুত কাণ্ড ঘটছে। আমরা আর এই বাগানে কাজ করবো না ভাই, অনেক অদ্ভুত কিছু ঘটছে ভাই। আমরা গরিব মানুষ, আমরা চলে গেলাম, কিছু মনে করেন না।
আচ্ছা যাও তোমরা, যেহেতু বলছো যে কাজ করবো না, তোমরা চলে গেলে তো আমি আটকে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, থাকে না। আচ্ছা, সবাই কাছে রাত হবে আমার আবার। এই বাগানে অদ্ভুত কিছু ঘটছে, স্যার এই কর্মচারী থাকছে না, দেখি যায় ওর কাছে। সৌরভ সাহেব, আপনার কাছে তো একটা দরকারে আসলাম। কি দরকার বলেন? এই দরকার তো এই বাগানটা আপনার কাছে কিনেছি, এই এই বাগানে তো কোনো লোকজন তো কাজ কাজ কাম করছে না, যেই কাজ কাম করছে সেই আমার কাছ থেকে চলে যাচ্ছে। এই বাগানে যে রহস্যটা আছে, রহস্যটা আপনি আর আমি মিলে দুজনে মিলে বার করতে হবে রহস্যটা। ঠিক আছে। কি রহস্য আছে দেখতে হবে এই বাগানে। এই বাগানে একটা মুরব্বী লোক আছে, এই রহস্য মুরব্বী লোকই জানে, ওর কাছে গেলে সবকিছু খুলে শুনতে পাবো আমরা। আমি তো জানিনি মুরব্বী লোকটাকে, আমি তো চিনি নিকো। এবার তুমি চিনো, এবার তুমি ওই মুরব্বী লোকের সাথে কথা বলতে হবে, আমরা বুঝ না এই বাগানে রহস্যটা বার করতে হবে আমার বুঝতে, বুঝলা। তাহলে আমরা বয়স্ক লোকের কাছে যাই। চলো ওই মুরব্বীর কাছে যাই। ছোট বস, আপনি কি এই বাগানে থাকেন? আরে বাপ, আমি তো বাগানেতেই কাজ মাজ করি। তো আমার নিজস্ব আবাদ ধরো দেখাশোনা করি। আর এই বাগানে কয় বছর ধরে আছেন আপনি? আমি বহুদিন ধরে আছি, তাও আনুমানিক কত? অনেক অনেক ধরো 50 বছর হবে। তো আপনার তো বয়স মেলা। বয়স তো মেলা রে বাপ, আমার বয়স দেখতে। তো আমার একটা কথা আছে চাচা, বলো। এই বাগানে বুঝলেন, এই যে আমি আর এই যে সৌরভ সাহেব, আমার দুই নামে এই বাগান কিনেছি। তো এই বাগানে মানে বাগানে বিভিন্ন কাজ করতে তো স্যার মুনিশ লাগে লাগে না। লাগি তো। তো ওই মুনিশ বা স্যার কোনো লোক আমার বাগানে আসে, মানে কাজ করছে, কাজ করে বুঝে যে আপনার বাগানে থাকবো না, আপনার বাগানে আমাদের ভয় লাগছে, মানে মেলা মানুষ এখান থেকে চলে গেছে। তো বাগানে যে আবাদ পানি করবো, বাগানে কিভাবে দেখি করবো চাচা, একটু বললেন তো আপনি। শোনো, এই বাগানে সবাই কাজ করতে পারে না। কেন চাচা? পারে না এই কারণে যে সবাই তো সব একভাবে আসে না এখানে। আসতে হলে মানে যারা প্রকৃত সুস্থ মানুষ, হ্যাঁ। মানে না পাকে আসতে পারবে না। হ্যাঁ এখানে একটা বহুদিন আগে হ্যাঁ একটা বদ ছেলে একটা মহিলা লিয়ে আসি হ্যাঁ। অকাম করে মারি ফেলছিল। মারার পরে ওই আত্মা নাকি ঘুরে কাউরি চোখে পড়ে, কাউরি চোখে পড়ে না, সবাই দেখতে পায় না। রাশি তার যার রাশি পড়ে যায় সে দেখতে পায়। যেমন আমরা কাজ করি, আমরা দেখি, দেখলে আমরা ভয় লাগে না, কেন আমাদের ক্ষতি করে না। তো দাদা আমরা তো আবাদ পানি করছি, আমরা দীর্ঘ 1 বছর ধরে কিনছি বাগানটা, আমাদের তো চোখে পড়ছে না। আপনি কি শিওর এটা আছে? হ্যাঁ অবশ্যই আছে, আমরা তো নিজের চোখে দেখেছি বাপ। কেন সবার চোখে তো পড়ে না রে বাপ। এইসব জিনিস সবার চোখে পড়ে না, রাশি গুনে পড়ে যায়। আপনাকে এই রোগটা আমাদের দেখাতে হবে, যে আপনি হোক, বুঝলেন। থাকেন, আমরা চলে যাই। আচ্ছা, হ্যাঁ। আল্লাহ ভালো লাগলে আবার আসবো। হ্যাঁ, সরাসরি কিন্তু দাদা। ঠিক আছে, না তো এখানে থাকছো। ওই জায়গায় তো এটা আমার বাগান, এটা। আচ্ছা। তোরা আমার এই রহস্য তোরা জীবনেও জানতে হবে না, আমি যার না বলবো না। এই বাগানে যে আইবে যাকেই মাইরি ফেলবো আমি। আরে ভাই, এই গাছ লড়ছে কে? জানি রে ভাই, গাছ লড়ছে কে? গাছ লড়ার লাগে মনে হয় লেবার মুনিশরা ভাই চলে গেছে রে ভাই। রে এই গাছ লড়ছে। এই যেই হোক আমাদের সামনে চলে আসো। গাছ লড়াছো কেটা? আপনি যেই হোক আমাদের সামনে আসেন, এই হোক আমাদের সামনে আসেন, না হলে লেবার পার্ট মুনিশরা আমাদের চলে যাচ্ছে, আমাদের হাজার হাজার টাকা লস হয়ে যাচ্ছে। আপনি যাই হোক আমাদের সামনে আসেন। আপনার তো কি রহস্য, এই যে আমাদের দুই বন্ধুর এত বড় বাগানের পুরো লাগিয়েছেন, আপনার লাগি কোনো বেচারে মুনিশ টুনিশ কেউ এই বাগানে থাকে না, আমাদের মেলা টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আপনার লাগি। আপনার কি এত রহস্য, আপনি একটু খুলে বলেন দেখেন। তোরা শুনতে চাস সে এক খারাপ ছেলের কথা, শুন তাহলে। জান, তোমার সাথে তো আমার অনেক দিনের রিলেশন হলো, চলো এবার বাগান থেকে এবার একটু আমরা ঘুরে আসি।
শোনো, আমি কিন্তু তুমি আমাকে যেখানে মন যায় যেখানে নিয়ে যাও, কিন্তু এই বিয়ের আগে কোনো খারাপ কাজ করবো না কিন্তু। তোর সাথে আমি রোজ রোজ করতেছি না করছি নাকি? হ্যাঁ, তোকে এত ভালোবাসি আমি, হ্যাঁ, তোর লেগে এত টাকা পয়সা খরচ করি, আর তুই আমার মনে চাহিদাটা পূরণ করবি নি? হ্যাঁ, তুমি আমাকে কোনো খারাপ কাজ করবে না। কোনো পাটা ধরা হবে না তোর।